আজ আমার মেনুতে পোলাও আর মোরগের মাংস দেখছো না, এটা কোনো প্ল্যান ছিল না। আজ আমার শরীরটা খারাপ ছিল, ভেবেছিলাম আজকে আলু পোস্ত ডাল ভাত করব। ঘুম থেকে উঠে দেখি রেশমি ওদের গ্রাম থেকে এত বড় একটা মোরগ নিয়ে এসেছে। আমাকে বলেই নি যে দিদি মোরগ নিয়ে যাব। মোরগটা দেখে তোমার ভয়ও হচ্ছিল ওকে ধরতে, আর চিন্তাও হচ্ছে এটাকে কিভাবে হালাল করব। বাবা থাকলে বেশ ভালো করে হালাল করে দেয়। তো যাই হোক, মনিকে দিয়ে করালাম। আর কি কাণ্ড, রেশমি যখন মোরগটাকে ছাড়াচ্ছিল ও আবার বেঁচে গেছে, জানো। একে আবার হালাল করতে হলো। ওরও খারাপই, আমাদেরও খারাপই। চলো, তোমাদেরকে মাংস রান্না করার জন্য আমি নিজের হাতে যে মশলাটা বানাই তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে কিন্তু আমি সব গোটা মশলা ইউজ করেছি। জিরে, ধনে, গোল, তেজপাতা, স্টার, এলাচ আর দালচিনি। তো এখানে আমি করেছি গোল, জিরে, ধনে, এটা আলাদা, দুটো আলাদা আলাদা করে করেছি। দু রকম এই জন্যই করেছি, যেটাতে গরম মশলা দিয়েছি সেটা বিরিয়ানিতে ইউজ করতে পারো, আলুর দমে ইউজ করতে পারো, বা যে কোনো তরকাতে। আর শুধু জিরে, ধনে, গোল যেটা করেছি সেটা মাংসতে দিতেই পারো। দুটো মশলাই মাংসর জন্য কিন্তু। এখানে দেখো সব কিছু রেডি করে রেখেছি। আলুটা প্রথমে ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে। দেখো আমি কিন্তু আবার গোটা মশলা দিয়েছি, তার উপরে একটু পেঁয়াজ, টমেটো, লবণ দিয়ে এটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি। তারপরে এটাকে আমি একটু মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। ভাবলাম আজ একটু অন্যরকম করে রান্না করি। রোজই তো ডাইরেক্ট পেঁয়াজ তেলের ওপরে মাংস দিয়ে দিই। আজকে দেখি না, আমরা যদি অন্যরকম ট্রাই করি, একটু রান্নায় এক্সপেরিমেন্ট করি, তবে তো নানা রকমের রান্না শিখবো, তাই না? আর টেস্টটাও কেমন হবে জানতে পারবো। বাড়িতে ছিল একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, এটাও দিয়ে ফেললাম। মাংস রান্নায় একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা না দিলে রংটা আসে না। এটা মোটামুটি কষা হয়ে গেছে, তারপরে মিক্সি ধোয়া মশলাটাও দিয়ে ফেললাম। এটাকে বেশ কিছুক্ষণ আমি নাড়বো। মশলার গন্ধটা অনেকটাই চলে গেছে। এরপর আমার হাতের বানানো মশলাটাও দিয়ে ফেললাম। এই মশলাটা যে কোনো মাংসতে দেবে, মাংস রান্নার টেস্ট ডবল হয়ে যাবে। নিজের হাতের এই মশলাটা আমি প্রায় করে রাখি। আজও শেষ হয়ে গেছিল, সময় ছিল, ভাবলাম করেই নি। এদিকে দেশি মোরগও রান্না হচ্ছে আর আমার মশলাও রেডি। আমি আমার বান্ধবীকেও বানিয়ে দিয়েছিলাম। ও তো বলছিল সত্যি মশলাটা খুব ভালো, মাংসতে দিলে আলাদাই টেস্ট হয়ে যায়। তো এখানে মোটামুটি দেখো মশলা পুরো রেডি করে নিয়েছি। একটু দই হলে ভালো হতো, তবে ভাবলাম আজকে আর দই দেবো না, থাক আজকে এভাবেই করি। তো এখানে মাংসটা মোটামুটি আমি কষতে চাপিয়ে দিয়েছি। এত সুগন্ধ ছাড়ছিল পুরো রান্নাঘরে, কি বলবো তোমাদেরকে। মাংসটা আজকে রান্নাও খুব ভালো হয়েছিল। আর কষেছি দেখেছো কতক্ষণ ধরে। আমি যতক্ষণ না পুরো তেল ছাড়ে, একদম ভোনা ভোনা হয়, আমি কিন্তু মাংস ততক্ষণ কষি। মাংসে এঁষ্টে গন্ধ থাকলে আমার একদম ভালো লাগে না। আলু ভাজাটাও মাংসতে দিয়ে ফেললাম। ভেবেছিলাম কিছুটা কষা রাখবো, কিন্তু দেশি মাংস বুঝতেই পারছো হাড়ে ভর্তি, তাই একবারেই করে ফেললাম। মাংস রান্না রেডি। মাংস রান্না করতে সময় লাগে, পোলাও তো আর সময় লাগে না, তাই পোলাওটা শেষে চাপালাম। এখানে আমি একটু ঘি দিয়েছি, তেজপাতা, গরম মশলা, এলাচ আর পেঁয়াজটাকে ভালো করে লাল করে নিয়েছি। পোলাওয়ের উপরে পেঁয়াজ বেরেস্তা করে আমার দিতে খুব ভালো লাগে, কিন্তু মান্নাত পছন্দ করে না, তাই আগেই লাল করে নিই যাতে ও বুঝতে না পারে। আর আমি দেখো এখানে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম এই কন্টেনারটার মাপেই 3.5 কাপ, আর জল কিন্তু নিয়েছি 7 কাপ। চালটা অনেক পুরনো জানো তো, তাই যদি আর 1 কাপ জল নিতাম ভালো হতো, তবে দমে রেখেছিলাম। পোলাওটা খুব সুন্দর বেড়েছিল আর ছড়া ছড়া হয়েছিল, একটার সাথে একটা একদমই লেগেছিল না। তো এখানে আমি জলটা কিন্তু ফোটাইনি। এইদিকে পেঁয়াজ লাল হয়ে গেছে, গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম, ডাইরেক্ট কিন্তু ঘি পেঁয়াজ বেরেস্তায় দিয়ে ফেললাম। তারপরে এই কাঁচা জলটাই ওপর থেকে দিয়ে দিলাম। আগে আমি না জল ফুটাতাম, আমাকে রেশমি শিখিয়েছে, দিদি তুমি এভাবে করবে, দেখবে ভালো হয়। তো দেখি সত্যি পোলাওটা খুব ভালো হয়। একটু লবণ দিয়েছি, হালকা অল্প চিনি দিয়েছি, তোমরা নিজের পরিমাণ মতো দিতেই পারো। আজ কোথায় প্ল্যান ছিল আলু পোস্ত ডাল ভাত খাওয়ার, আর দেখো কত সুন্দর পোলাও আর মাংস হয়ে গেল। এদিকে পোলাওটা দেখো কত সুন্দর হয়েছে, ছড়া ছড়া, একটার সাথে একটা লাগেনি। ওপর থেকে দিলাম মিহিদানা রং, দেখতে একদম সীতাভোগের মতো লাগছে না। শেষে আবার একটু ঘি অ্যাড করলাম। কাঁচা ঘিটা উপর থেকে দিলে আলাদাই সেন্ট ছাড়ে। আর এখানে রান্না হয়ে গেছে। আমি খুব তাড়াহুড়ো করে বাবার জন্য প্যাকিং করে দিলাম। মনির বন্ধুরাও এসেছে ঠিক টাইমে। আমি বললাম একটু আমার বাড়িতে গিয়ে দিয়ে আসিস। ওরা সোনা হয়ে আমার এই খাবারগুলো বাবাকে পার্সেল করে দিয়ে এলো। তো এখানে পোলাও আর এখানে দেখো চিকেন আলু রেডি। এরপর অপেক্ষা মান্নাতের। মান্নাত স্কুল থেকে এলেই ওকে খেতে দেবো। মান্নাতে চলে এসেছে স্কুল থেকে, ফ্রেশ হয়ে খেতে বসে গেছে। ওকে খেতে দিয়ে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে। বলছে মা পোলাওটা খুব টেস্টি হয়েছে, চিকেনটা একটু ঝাল হয়েছে। এবার তোমরাই বলো, চিকেন একটু ঝাল না হলে ভালো লাগে না? বেশিরভাগ আমি চেষ্টা করি মান্নাতের জন্য তরকারিতে ঝাল একদম অল্প পরিমাণের, তবে আজ একটু ঝাল হয়ে গেছে। বাবা একটু ঝাল খেতে ভালোবাসে, দুজনের মধ্যে আমি বাবাকেই চুজ করলাম। এখানে মান্নাত তাও খেলো, আবার মাঝে বেচারা একটু করে জল খাচ্ছিল। আজকের দিনটা এইভাবেই শেষ হলো। দেখা হবে নতুন ভিডিওতে, ভালো থেকো, বাই।